আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান। রাজধানীর বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত এক শ্রীলঙ্কার নাগরিক সহ ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিজি। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে ২২ তলা ওই ভবনের ৮ তলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা উপরের আরও কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। আটকা পড়েন অনেক মানুষ। প্রাণ রক্ষায় পাইপ, গ্রিল ও ভবনের গা বেয়ে ঝুলে থাকা কেবল বেয়ে নামতে গিয়ে হতাহত হন অনেকে। ভবন থেকে লাফিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন কেউ কেউ। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তাদের সাথে যোগ দেয় নৌ, সেনা ও বিমানসহ অন্যান্য বাহিনীও। প্রায় ৪.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি করেছে। নিরাপরাধীকে হয়রানি নয়, প্রকৃত অন্যায়কারীকে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরায় এর সদর দপ্তর পরিদর্শনের সময় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একটি রাজনৈতিক দল অগ্নিসন্ত্রাস করে বিগত সময়ে নির্বাচন ঠেকাতে চেয়েছিল। তিনি বলেন, এবার আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। শান্তিপূর্ণ পরিবেশে দেশের মানুষ ভোট দিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে প্রচুর বিদেশি বিনিয়োগের প্রস্তাব আসছে বলেও জানান প্রধানমন্ত্রী। সুন্দরবনকে দস্যু মুক্ত করায় র্যাবকে অভিনন্দন জানান। মাদকের পাশাপাশি জঙ্গিবাদ দমনেও সাফল্য এসেছে বলেও জানান তিনি। জঙ্গিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে নজর রাখতে বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে র্যাব ১০, ১৩ ও ১৫ ভবনের ভিত্তি ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এফআর টাওয়ারের উদ্ধার অভিযানের খবর সংগ্রহে বনানীতে আছেন আমাদের রিপোর্টার জিয়া খান। সরাসরি এখন কথা বলবো তার সাথে। জিয়া, উদ্ধার অভিযানের কি এখন পর্যন্ত শেষ হয়েছে? আর কি মরদেহ উদ্ধারের আশঙ্কা সেখানে আছে? সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সাথে সংযোগ স্থাপন করতে এই মুহূর্তে পারছি না। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর কণ্ঠে বাকশালের প্রশংসা দেশের জন্য অশনি সংকেত। বৃহস্পতিবার কৃষক শ্রমিক জনতা লীগের স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আশঙ্কা করছে আইন করে বাকশাল প্রতিষ্ঠা করতে পারে সরকার। একদলীয় এই শাসন ব্যবস্থা জনগণের আতঙ্কের কারণ। ভবিষ্যৎ নির্বাচনে ক্ষমতাসীনরা আর জিততে পারবে না জেনে নতুন করে বাকশালের কথা বলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একই অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, ধীর স্থির আন্দোলন আর চলবে না, এবার হবে কঠিন আন্দোলন। দ্রুততম সময়ের মধ্যে পুনর্নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর কামাল। মতো পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।